জয় শ্রীরাম। তো ভোটের পর চলে এলাম ফ্রেন্ডস। সবুজ পড়ে আছি বলে ভাবো না যে আমি টিএমসি দলে, আমি এখন কারো দলেই নয়। যে জিতবে সেই ভালো, সেই যেন ভালো করে কাজ করে। কাল ভোটের রেজাল্ট বেরিয়েছে এবং আমাদের এখানেও বিজেপি জয়ী হয়েছে। তো চলো সেই সেলিব্রেশনটা তো আজকে করতে হবে। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, জানি যে অনেক দিন ভিডিও দিতে পারিনি আমি। তো চলো, আর তার আগে একটা ভালো জিনিস দেখাই তোমাদের সাথে। চলে এলাম, দেখো এর নাম হচ্ছে জাজো। এর নাম জাজো। অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 3 মাস মতো বয়স হবে এর। আর আমার এইটা নিয়ে খেলতে খুব বেশি মজা পায়। কি জানি ওর কি মজা লাগে। এটা একটা বেবি প্যারট। এটা পরশু দিন ভোটে 2 দিন আগে প্রায় আমাদের এখানে একটা ঝড় হয়েছিল, তখন ঝড়ের মধ্যে ভয় পেয়ে উড়ে এসে আমাদের বাড়ির ছাদে বসেছিল। ঠিকমতো উঠতেও পারে না, উড়ে চলে এসেছে। খেতেও পারে না ঠিকমতো, খাইয়ে দিতে হয়। তো এখন রেখেছি কিছুদিন আমার কাছে। সবাইকে একটু হাই করে দাও। এখন সব কিছু এক্সপ্লোর করতে ও বেশি পছন্দ করে। তো চলো, এই হলো আমার একটা নতুন বন্ধু। এর নাম হচ্ছে জাজো। আমি আদর করে জাজো বলে ডাকি। আর এ একটু পছন্দ করে না একটু একে ট্রেনিং দেবো। তো চলো, ট্রেনিংয়ের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। দেখো কত আলসামি। আর এ খালি সবসময় এরকম করতে থাকে। আমি একে বলি তোর কানে খাজুরা ঢুকে গেছে। এ এখন কামড়াচ্ছে না, কিন্তু যেদিন এসেছিল খুব ভয় পেয়েছিল এবং আমার সাথে খুবই ফ্রেন্ডলি হয়ে গেছে। তো চলো, তোমরা সবাই কমেন্টে জানাবে এই নতুন নামটা কেমন লাগলো। একে আমি একটা পেট বানিয়েছি, কিন্তু সামনেই আছে আমাদের একটা বিয়ে বাড়ি আছে। তো একে কোথায় রেখে যাব সেটাও বুঝতে পারছি না। নিয়েও তো যাওয়া যাবে না, অনেকটা দূর। এই ঘরেতে পেট থাকলে এই একটা সমস্যা, কোথাও যাওয়া যায় না। এখন কামড়ানোর চেষ্টা করছে। অনেকটাই বাচ্চা, এখনও রিং আসেনি। তো চলো, এখন আমি আজকের ব্লগটা স্টার্ট করি। মা কি করছে সেটা দেখি। তো লেটস গো। হয়ে গেল ওর এক্সারসাইজ করা। সকাল সন্ধ্যা একবার করে এক্সারসাইজ করে, এই তো এখনও করছে। এরকম জলখাবারটা রোজ হলে মন্দ হয় না বলো। আজ ছিল কড়া করে ঘিয়ে ভাজা পরোটা, তার সাথে আলু ভাজা, ডিম সিদ্ধ এবং স্পাইসি আচার। চলো ফ্রেন্ডস, আমার তো দারুণ করে খাওয়া দাওয়া হয়ে গেল। এখন জাজোকে একটু খাইয়ে দিই এবং কি খায় সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো তার আগে নিয়ে চলে আসে ওর খাবারটা। এই দেখো জাজো চলে এসেছে এবং ওর খাবার দেখাচ্ছি। এই দেখো মুড়ি, শুধু মুড়ি। মুড়ি ছাড়া আর কিচ্ছু খেতে জানে না। পুরো বাঁকুড়ার পাখি, উড়ে চলে এসেছে কোথা থেকে জানি না, খালি মুড়ি খায়। তাও আবার এই শুধুও খেতে পারবে না, খাইয়ে দিতে হবে। শুকনো মুড়িতে একদমই খেতে পারে না, ওইটাকে জল দিয়ে ভেজাতে হবে ভালো করে, বেশ নরম হয়ে গেলে তারপর খাবে। তো চলো খাওয়ানোটা দেখাই। আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম মুড়িগুলো, তারপর একটু টিপে টিপে দিতে হবে, এরপর দেখো মুড়িটা খাবে। এই দেখো পুরো মুড়ি ছাড়া আর কিচ্ছু খায় না। না পেঁপে খায়, না ছোলা খায়, না ভাত পর্যন্ত খায়। আম দিয়েছিলাম, আম পর্যন্ত খায় না, খালি মুড়ি খায়। হ্যাঁ, হাতে ধরে খাওয়াতেও খুব ভালো লাগে আমার। কি সুন্দর হাতে ধরে খাবে, হাতের মধ্যে বসবে। নিজের থেকে নামিয়ে দিলে ফেলে ঝুলে খায়। আমি একটা করে দিই তো একদম পরিষ্কার করে খেয়ে নেয়, নিচে নোংরা পর্যন্ত করে না। আর মুড়িটা জল দিয়ে ভিজিয়ে দিতে হবে, চা দিয়ে ভিজিয়ে দিলেও হবে না।
তো চলো ফ্রেন্ডস, তোর খাওয়া হয়ে গেছে, আর খাচ্ছে নাই। খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। কেরামতি। তো সব থেকে ভালো খায় আমার ব্রেসলেটটা। ব্রেসলেট ছাড়া আর কিছু খেতে পারে না। টাটা কত, টাটা কত। ও কামড়ানোতে কোনো জোর নেই, আর আমার আঙুলগুলো একটু ব্যথা করলে ওর কাছে চলে আসি কামড়ানোর জন্য। আরাম লাগে কামড়াতে গেলে, করে কামড়ায়। তো চলো, ওর খাওয়ানো হয়ে গেছে, আরেকজন খাওয়ানোর জন্য অপেক্ষা করছে, তাকেও খাইয়ে চলে আসি। হ্যালো ফ্রেন্ডস, আমি অনেকক্ষণ পর চলে এলাম চান টান করে পুরো। আমি বলেছিলাম যে জাজর খাওয়ানোর পর আরেকজনকে খাওয়াতে হবে, তো চলো দেখাই কেমন করে খাওয়ালাম। চান টান করে সমস্ত পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। তো এই হলো আরেকজন, আমার ভাই। এখন আমি নিচে চলে এলাম এবং জাজো ওকে খেতে দেবো। এখন দুপুর টাইমটাতে একটু ভাত দিই খেতে। তো চলো খাবার দিয়ে দিই। জাজোর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ও একটু খেলা করে আমার সাথে। চলো এরপর আমরাও খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, টাইমটাও অনেকটা হয়ে গেছে। আজকে মা লাঞ্চে বিশেষ কিছু রান্না করেনি, করেছিল কষা মাংস, তার সাথে সাদা ভাত। এটা হচ্ছে ফাঁকিবাজি লাঞ্চের একটা খুবই ভালো রেসিপি, যেটা করতে বেশি সময় না লাগলেও খেতে খুবই ভালো লাগে। এই তরমুজটা দেখে আমার ক্লাস 11-এ বাংলা বইয়ের শিকার বলে একটা কবিতার একটা লাইনের কথা বেশ মনে পড়ে গেল। লাইনটা হলো, মোড়ক ফুলের মতো লাল। তরমুজটা তেমনই মোড়ক ফুলের মতো লাল ছিল এবং খেতেও খুবই রসালো এবং মিষ্টি ছিল তরমুজটা। বন্ধুরা, এখন বাজছে বিকেল 5টা, দেখে নাও। আর আমি একটু বিকেলবেলায় বাইরে ঘুরতে এসেছি। এদিকটা হচ্ছে বড়জোড়া শিবতলা দিয়ে, শিবতলার হচ্ছে ডান দিকের একটা রাস্তা আছে। এই রাস্তাটা অনেক দূর যায়। এই রাস্তায় খুব ভালো সিন দেখা যায়, একদম চারিদিকটা পুরো মাঠ, দেখতেই পারছো তোমরা। আমি দেখাচ্ছি আরও ভালো করে। মাঠের দুদিকে ধান লাগিয়েছে এবং ধানগুলো একদম পুরো পাকতে আরম্ভ করেছে, পুরো হলুদ হয়ে গেছে পুরো মাঠটা। এবং এদিকে সানসেট হচ্ছে, কি সুন্দর অপূর্ব দৃশ্য সেটা দেখো তোমরা। এবং আমার খুবই ভালো লাগে এই সমস্ত জায়গায়। এই দেখে নাও, এই পুরো একদম পুরো ধান ভর্তি এবং ধান পুরো প্রায় হলুদ হতে চলেছে। আর এই একটা হচ্ছে রাস্তা আছে, মেন রোড, এটাই এই দিকে যাওয়ার একমাত্র রাস্তা। এবং এদিকে সানসেট হচ্ছে, ভিউটা খুব সুন্দরই আসছে। আমি এই দিকটা যখনই হাঁটতে আসি বা গাড়ি নিয়ে আসি, তখনই খুব রিফ্রেশিং লাগে নিজেকে। চলো, অনেকক্ষণই থাকা হলো বন্ধুরা, এরপর আমি বাড়ি চলে যাব। আমি গাড়ি নিয়ে এসেছি, এটা বড়জোড়া থেকে অনেকটাই দূরে এবং পুরো চারদিকটাই রাস্তাটা। এর পিছনে খেজুর গাছে খেজুরও ধরেছে, জাস্ট খেজুরগুলো এখনও কাঁচা আছে।
পাকা হলে এই খেজুরগুলোয় পাড়া যাবে। তো চলো এরপর বাড়ি চলে যাই। বাড়ি ফেরার সময় আমি বড়জোড়ার অনেক পুরনো মৌচাক দোকান থেকে গরম গরম ফুলকপির সিঙ্গারা নিয়ে চলে এলাম। এখন সব শুদ্ধ নিয়ে ছাদে যাচ্ছি। এছাড়াও গাইস, আমরা হলাম বাঙালি, আমাদের বিকেলবেলায় ভাজাভুজি ছাড়া কোনো কথাই হবে না। একটুখানি দাঁড়িয়ে যাও, অনেকদিন পর ভিডিও করছি, এত তাড়াতাড়ি কি খাওয়া দাওয়া শেষ করলে চলে? তাই আমি সন্ধ্যাবেলা বানিয়ে নিয়েছিলাম কাবাব। আমি ইউটিউব থেকে রেসিপি দেখে শিক কাবাব বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু একেবারেই সেটা হয়নি, কারণ কিমাটা অনেকটাই নরম হয়ে গিয়েছিল, তাই শিক থেকে খুলে খুলে পড়ে যাচ্ছিল। সেই জন্য আমি কায়দা করে বেশি গরম মশলা এবং অনেকটা স্পাইসি করে ভালো করে মাখিয়ে আমি বানিয়ে নিয়েছি চাপিলি কাবাব, যেটা সম্পূর্ণ ঘিয়ে ভাজা হয়েছে। তাই কাবাবগুলো খেতেও খুবই ভালো হয়েছে, এবং বেশি করে গরম মশলা দেওয়ার জন্য গরম মশলা একটা স্ট্রং সেন্ট পাওয়া যাচ্ছিল। এছাড়াও কাবাবগুলো জুসি এবং খুবই মশলাদার হয়েছিল খেতে। তবে আজ আসি, টাটা, বাই বাই।